আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তোমাদের ভাইয়া মাছও নিয়ে আসছে। আমি এদিক দিয়ে রান্না বসাইছি, এর পাশাপাশি মাছ মাছ নিয়ে আসছে। এখন আর কি করা, রান্নাও করব আর মাছটাও সামলাবো। নিয়ে আসছে চিংড়ি মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ অবশ্য 4টা নিয়ে আসছিল, আমি 2টা কেটে নিয়েছি আর 2টা আলামি রাখলাম। আর এই তো আমি একটু পোলাও রান্না করব। পোলাওটা আমি কুকারে দিয়ে দিয়েছি। কুকারে দিলে খুব ভালো হয়। কুকারে আমি অনেক কিছু রান্না করি। আর এই তো পোলার চালটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে এটা আমি ঢেকে দিব। ওইদিকে পোলাওটা হতে থাক আর এদিকে তো ইলিশ মাছ আমি মশলা মেখে রেখেছি। এখানে মুরগিটাও দিয়ে দিয়েছি, এপাশে ডাল দিয়েছি। 3 দিকে 3টা দিয়ে দিয়েছি, হয়ে যাবে তাড়াতাড়ি অবশ্যই। ডালও বসাইছি। আর এই তো পোলাওটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে ঘি দিব। আমি সবসময় আবার পোলাও হয়ে আসলে ওই সময় তো একটু ঘি দেই, তাহলে গ্রানটা ফ্লেভারটা খুব সুন্দর থাকে। আর এই পোলাও এখনো হয় নাই, পুরা চাল চাল দম দিলে হয়ে যাবে। আর এই তো আমি এখানে আবার একটু বেরেস্তা করব। পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর ওইদিকে ডালটাও আমি ঘুটনি দিয়ে ঘুটে দিতেছি। ডালও রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আমি ইলিশ মাছ ভাজবো। এই তো বেরেস্তাটা হয়ে গেছে, এটাও তুলে নিব। এই বেরেস্তাটা আমি পোলাওতে দিব, আবার একটু ইলিশ মাছের মধ্যেও রাখবো, একটু মাংসের উপর দিয়েও দিয়ে দিব। আর এই কড়াইয়ের মধ্যে আমি ইলিশ মাছটা ভেজে নিব। ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে এই তো কাজ মোটামুটি কমে যাবে। আমি আবার বিকেলে একটু আমার ভাগ্নিকে নিয়ে হসপিটালে যাব। তাই রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আমাদের 5টা বাজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। 5টা বাজে দেখাতে হবে, তাই ভাবছি 5টার একটু আগে আগে বের হয়ে যাব। তো রান্না বান্নাও শেষ করে নিতেছি। আমার পোলাওটাও হয়ে গেছে। একটু উপর দা বেরেস্তা দিয়ে দিলাম আর দম দিয়ে দিলাম, একদম ঝরঝরা হয়ে যাবে। আর এই তো মাছও চুলায়। আর এইদিকে আমি রুই মাছটাকেও সুন্দরভাবে ধুয়ে নিব। আস্তে আস্তে সব কাজগুলোই আমি গুছিয়ে ফেলবো। হ্যাঁ, কাজগুলা শেষ করে ফেলবো। আর মাছটা ধোয়া হয়ে গেলে বিশেষ করে রান্নাঘরের বড় কাজটাই শেষ হয়ে যাবে, কারণ মাছ ধোয়াটা অনেক বড় একটা ঝামেলা। আর মাছ একবারে ভালোভাবে ধুয়ে না রাখলেও ভালো লাগে না, কারণ আমি কখনো মাছ ধোয়া রাখি না। কারণ ধোয়া রাখলে আমার কাছে কেন যেন মনে হয় যে মাছ পরবর্তীতে পরিষ্কার হয় না। এটা আর কি আমার মনের একটা চিন্তাধারা। তো অবশ্যই পরিষ্কার তো হবেই। তারপরও আমার এটা অভ্যাস, আমি মাছটা সুন্দরভাবে লবণ দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ধুবো। আর আমি আবার একটু খাঁচাও দিব। মাছটাকে উল্টিয়ে উল্টিয়ে খাসলে হয় কি একদম লোদ বের হয় মাছে থেকে, এজন্য মাছটা আমি ওইভাবেও ধুই। একসাথে সব দিকে কাজ চালাইতেছি, রান্নাও করতেছি, মাছও ধুইতেছি, কিচ্ছু করার নাই। একা মানুষ, বুঝতেই পারতেছে। আমি সবসময় বলি আমি একা, কারণ এই কথাটা বারবারই আমার মুখে চলে আসে। কারণ একা মানুষ তো, এই জন্যই একা একা চলে আসে এই কথাটা। হয়তো বলবা যে সব ভিডিওর মধ্যে এই একটা কথাই বলে বারবার। এত কিছু থাকে না, যে যেমন থাকে, কেউ একা থাকে, কেউ অনেক মানুষ নিয়ে থাকে, তার ওই মুখের ওই ভাষাটাই চলে আসে। মনে কিছু নিও না তোমরা। এই তো মাছটাকে আমি সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করব। এভাবে ঝাঁকড়ালেও খুব মাছের লোদগুলা বের হয়ে যায়। মাছ ভালোভাবে ধুয়ে না রাখলে ভালো লাগে না অবশ্য। জানি না আজকে কতটুকু ধুইতে পারবো, সময়ের উপরে নির্ভর করবে। বেশি সময়
থাকলে ভালোভাবে ধুবো, না হয়তো অর্ধেকটা ধুয়ে রাখতে হবে। কারণ কাজ আমরা সবসময় সংসারের কাজ সবসময় একরকম হয় না, এক এক সময় এক এক রকম। যখন সময় বেশি থাকে তখন আমরা খুব ভালোভাবে কাজ করি, সময় কম থাকলে হয়তো একটু তাড়াতাড়ি গুছাইয়া ফেলাই, পরবর্তীতে আবার এরা আবার ঠিকভাবে করি, এটাই স্বাভাবিক। মাছটাও ধোয়া হয়ে যাচ্ছে, অবশ্যই এটা আরো অনেকবার ধুইতে হইব। রুই মাছ অনেকবার না খাসলে, ভালোভাবে না দিলে গন্ধটা মানে ওর গায়ের গন্ধ যাইতে চায় না। আমি আবার কুসুম গরম পানি দিয়েও ধুই, লবণ দেয়া খাসরাইয়া কুসুম কুসুম গরম পানি দিয়ে তারপরে ভালোভাবে ধুইলে খুব ভালো হয়। আর লেবুর রস দিলেও দিয়া মেখে রাখলেও ওইটা আরো বেশি ভালো হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ওইদিকে মাছ ধোয়া রেখে আবার এইদিকে আসলাম, এটা বসিয়ে রাখছিলাম যে আস্তে আস্তে হতে থাক, কারণ দাঁড়ায় থেকে লাভ নাই। আমি আবার ওই কাজগুলা সেরে ফেলি, এইভাবে করতেছি। মাছ ভাজাও হয়ে আসছে, কারণ একদম মচমচা ভাজা দেই না, কারণ ওই মচমচা ভাজাটা আমার ঘরে কেউ খাইতে চায় না। তাই এই কারণে আমি সবসময় আর কি মিডিয়ামটাই ভাজি, যে রস থাকে একটা, আছে না, একদম মচমচা হয়ে গেলে মাছের যে অরিজিনাল স্বাদ এটা পাওয়া যায় না। আর এই পরিমাণ ভাজলে তাই মাছটা ভিতরে রসালো লাগে, খেতেও ভালো লাগে। আর একদম মচমচাটা এত ভালো লাগে না। এক একজনের এক এক রকমের মজা, এক এক ধরনের স্বাদ এক একজনের মুখে। এটা হচ্ছে যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই খায়। এই তো আবার মাছগুলা উঠাইয়া রেখে এসে আবার এইদিকে আবার কাজ শুরু করে দিলাম, কারণ এই মাছ ভালোভাবে ধুতে হবে। তার মানে এখন আর পুরা ভালোভাবে আমি ধুতেও পারবো না, কারণ একটু রাখতে হবে, কারণ সময় কম, তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে, এখনো অনেক কাজ আছে। আর রান্নার পরেও অনেক টুকটাক কাজ থেকে যায়, বাচ্চাদেরও খাওয়াতে হবে। এই মাছগুলা আমি সবগুলা উঠাইয়া একদমই খাঁচিতে রাখলাম, পানিগুলা নিচ দা ঝরে যাইতেছে। সবসময় এটার মধ্যেই আমি ঝরা দেই, এই খাঁচিটার মধ্যে। এই মাছগুলা বক্সে করে রাখবো। আর মাছ আমি এখন আলাদা আলাদা বক্সেও রাখবো না, আমার সব বক্সই একদম মানে ভরা, কোনো বক্সই খালি নেই। তাই ভাবলাম যে এই বক্সের মধ্যে রাখি, পরে আমি এটাকে নরম করে আবার অন্য বক্সের মধ্যে ভরে নিবনে ভরে রাখবো। তাই এখন একসাথে আমি ভরে নিলাম, এটার মধ্যেই রাখলাম। আর আমি সবসময় মাছ বক্সে, যে কোনো কিছু আমি ফ্রিজে বক্সে রাখি। বক্সে রাখলে হয় কি, ফ্রিজটাও সুরক্ষিত থাকে, নোংরা হয় না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে। না হলে মাছের রক্ত পানি মানে বেয়ে বেয়ে পড়ে চারোপাশ নষ্ট হয়ে যায়। এক আপু বলছে যে তোমার এই মাছ বক্সে রাখাটা আমার খুব পছন্দ হয়েছে, ভাল লাগছে ওই আপুটার কথা শুনে। যে যাক, যেহেতু একজনে পছন্দ করছে, আমার কাছে মনে হয় বক্সে রাখাই ভালো। কারণ হচ্ছে পলিথিনে রাখলে এটা বেশি ভালো হয় না, একদম ফ্রিজটা নোংরা হয়ে যায়। আমি নিজেও আগে পলিথিনে রাখতাম, পরে দেখি না এমন, মানে নিজের কাছে বিরক্ত লাগে। তাই আমি আবার ফ্রিজ চেঞ্জ করছি। আগে আমার অন্য ফ্রিজ ছিল, তাই আবার আমি এই ফ্রিজ কেনার পরে আর আমি এটার মধ্যে কাগজ দিয়ে রাখি নাই, এটার মধ্যে বক্সে করে রাখছি। তাই দেখি আমার এই সিস্টেমটাই খুব ভালো, একটার সাথে একটা লেগেও যায় না, টানাটানি করতে হয় না। আর এইদিকে একটু মাছ রেখে দিয়েছি আমার বিড়ালের জন্য, ওদের জন্য একটু সিদ্ধ করব। আর এই জায়গাটাও পুরো পরিষ্কার করে ফেললাম। আর বেশি না, এই 3 টুকরা মাছই রাখছি। এটা হচ্ছে এই বিড়ালের মাছই সিদ্ধ করি। এই পাতিলটার মধ্যে 3 টুকরা মাছই আমি সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না। আর কেন যেন বিড়ালকে একবার যদি চিকেন খাওয়ানো যায় তাহলে ওই বিড়ালে আর মাছ খেতে চায় না। তাই আমি 2-3 দিন মানে শুধু চিকেনই খাওয়াইছি। তাই ভাবলাম যে ওইটা না দিয়ে আমি এখন মাছ দিব, কারণ মাছ ভাত খাইলে সবচাইতে ভালো হয়, মানে খুবই একটা সুবিধাজনক। আর চিকেন খাইলে কি অভ্যাসটা নষ্ট হয়ে যায়। তা আমার মতো এই ভুল কেউ করবা না। এই তো আমি ফ্রিজে রেখে দিলাম।
আর এই দেখো সব বক্সই আমার এখানে ভিতরে ভরা। এই যে সব জায়গার মধ্যে মাতাব্বরি, সবকিছুর মধ্যেই এমন করে। এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ছেলে ওখানে বসছে টিভি দেখে খেতেছে, আর ভাগ্নি টেবিলে বসছে, আমিও খেয়ে নিব একসাথে। আর এই তো আমরা বের হয়ে গেছি, এখানে অনেক মাছের বাজার বসছে, ভালোই লাগতেছে দেখতে। আমিও হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ সময় হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমরা এখন ধূপখোলা মাঠের পাশে আছি, ওই মাছের বাজারের কাছ দিয়ে আসলাম। আমরা আজগর আলী হসপিটালে ডক্টর দেখাবো। এই তো চলে আসছি কাছাকাছি। এই তো এখন আমরা ভিতরে চলে যাব। কয়দিন আগেও এখানে আসছি আমার ভাতিজার জন্য, এখন হচ্ছে ভাগ্নির জন্য আসলাম। আর একটু সমস্যা আছে, এই তো লিফটে উঠে গেলাম। এখন আমরা ডক্টরের চেম্বারে যাব। ভিতরে যাওয়ার পরে এখানে আবার একদম মানে কাটতে হবে ওদের, যে আমরা সিরিয়াল দিছি ওইখানে টাকা দিয়ে ইটা নিতে হবে, ওর প্রেসার মাপবে, অনেক টুকটাক কাজ আছে। আর ওই কাজগুলা শেষ করা হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে ওষুধ নিবে, ওষুধ নেওয়া শেষ। এই তো আমরা বাসায় চলে আসলাম। আর এই তো আসার সময় একটা গাছ কিনে নিয়ে আসছি, গাছটা খুবই ভালো লাগছে দেখতে, এত পছন্দ করি গাছ, কিন্তু কিচ্ছু করার নাই, আমার বাসায় গাছ বাঁচে না, রৌদ্র নাই, কি করব আর। দেখি 2 দিন রেখে এটা গ্রামে পাঠিয়ে দিব। আমি গাছ কিনে কিনে গ্রামে পাঠাই আমার গ্রামের বাড়ির জন্য, ওই বাড়িতে আমি গাছ বুনতেছি, কারণ কি করব, ওইখানেই রাখবো। গাছটা অবশ্য খুব সুন্দর। ভাই বোনেরা, তোমরা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবে। আল্লাহ হাফেজ।